বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিস লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের দাদাভাইকে আমি দুধ আর হরলিক্স দিয়ে দেবো। আর আমাকে একজন কমেন্টসে বলেছে, হ্যাঁ হয়তো বা উনি ডক্টর, আয়ুর্বেদিক ডক্টর, যে সবুজ শাক সবজি বেশি খাওয়াতে। হ্যাঁ, উনি আমাকে আগেও ভিডিওতে কমেন্টস করেছিল। আমি হয়তো বা দুধ হরলিক্স শাক সবজি খাওয়ার রেগুলার তো তোমাদেরকে আর আমি খাওয়ার ভিডিওটা দিতে পারি না। দিদির ওখানে যখন ছিলাম তখনও আমরা খেতাম কচু শাক বলো বা ডাঁটার তরকারি বলো, সবুজ জিনিসটা আমাদের বেশি খাওয়া হতো। এখানেও তাই, কিন্তু আমি সবসময় বেশি ভিডিও দিতে পারি না। আর চপটার কথা বলছো, হ্যাঁ আমি হয়তো বা বাড়িতে একদিন দিয়েছিলাম, আর এখানে হচ্ছে গিয়ে একদিন দিয়েছি, যেটা সত্যি কথা। তাছাড়া দেয়া মানে কিছুই দেওয়া হয় না। এতে আমার মনে হয় না পেশেন্টের কোনো প্রভাব পড়তে পারে শরীরে। এটা কখনোই বলেনি আমাকে, এমসের থেকেও কখনো বলেনি। এটা উনিই বলছে, উনার ইয়ের থেকেই বলছে। সেটা উনি হয়তো বা কিছু বুঝেছে, উনি তার পেশেন্টকে দেখেনি, উনি জানে না। যেহেতু পেশেন্টের এমনি কোনো সমস্যা নেই, শুধু একটাই সমস্যা, উনি ওর হচ্ছে কি স্পাইনাল কর্ড ড্যামেজ হয়ে গেছে, উঠতে বসতে পারে না। এটাই হচ্ছে মেন সমস্যা। যেহেতু আমি বড় এমসে দেখিয়েছি, তারা আমাকে কোনো খাবারের চার্ট দেয়নি। তারা শুধু বলেছে যে যত্ন করে যাও, যেটা যখন খেতে চাইবে সেটা খাইয়ে যাও, আর হচ্ছে গিয়ে দেখো কতটা কি ইমপ্রুভমেন্ট হয়। আমি আরজি করে দেখেছি, সেই ডক্টররাও বলেছে, এমস থেকেও বলেছে। এমনকি আমি আশেপাশে অনেক ডাক্তার দেখিয়েছি, যেসব নিউরো স্পেশালিস্ট, তারাও তাই একই কথাই বলেছে। হ্যাঁ, এবারে শাকসবজি তো এমনি নর্মাল সাধারণ মানুষদেরও খাওয়া ভালো, এবার সেটা আমরা খাওয়াই কিনা কেউ তো আর দেখতে পাচ্ছে না। বা আমি প্রত্যেক দিন যে খাওয়ার ভিডিও দিচ্ছি সেটাও না, যে আমরা কি খাচ্ছি না খাচ্ছি সেটাও না। ওর জন্যই বললাম, যেমন আমাদের নিরামিষের দিন উচ্ছে, শাক পাতা, মুগ ডাল, এইসবগুলোই বেশি রান্না হয়, যেহেতু প্রোটিন জাতীয় খাবার। বা প্রত্যেক দিন সয়াবিন রান্না হয়, সব হালকা পাতলা করে, একদম একটা দুটো লঙ্কা দিয়ে আমাদের রান্না হয়। আর এই যে কাঁকরোল ফাকরোল, এই পটল, এই সব শাক আছে ফ্রিজে, তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো আমাদের কি খাওয়া দাওয়া হয়, তাহলে উনি বুঝতে পারে। দুধ আমাদের প্রত্যেক দিনই দেওয়া হয়, হরলিক্সটাও দেওয়া হয়। তো চলো, আমি বলছি, আমি কোনো রেগে কথা বলছি না, আমার এটা বললাম যে আমাদের তো রেগুলারটা আমি দেখাই না, তার জন্য হয়তো বা উনি বুঝতে পারেনি। উনি আমাদের ভালোর জন্যই বলেছে, অবশ্যই আমি মেনে চলি বা চলবো, যে যেভাবেই বলুক না কেন আমি মেনে চলার চেষ্টা করি। ঠিকই, চলো তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এখানে প্রায় হচ্ছে গিয়ে এখানে 200 টাকার মতো বাজার আছে। কালকে বাবা সব নিয়ে এসে, উচ্ছে আছে, কাঁকরোল আছে, আর এখন তো সবজির প্রচুর দাম। টমেটো, এটা কি পটল, কাঁচা লঙ্কা, আরও শাক রয়েছে ফ্রিজে, কলমি শাক টাক রয়েছে। তো খাওয়া হয় না সেটা তো না জেনে বলাটা ভুল। ঠিকই আছে, উনি ওনার দিক থেকে ঠিক, আর আমি আমার দিক থেকে ঠিক, এটা তো ঠিকই আছে। উনি ওনার দিক থেকে ঠিক কথাটাই বলেছে, উনি ওনার বেস্টটা বুঝিয়েছে, আর আমি আমার বেস্টটাই দিচ্ছি, এটাই হচ্ছে কথা। তো যাই হোক বন্ধুরা, কিছু মনে করো না আমিও বলার জন্য, বা উনি আমাকে বলেছে বলে আমি রেগে কথা বলছি, একদমই না। আসলে আমি বোঝাতে চাইলাম যে আমি কি খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি উনি জানে না, আমি আর উনি উনি জানে না, বা উনি ভালোর জন্যই বলেছে। এটা ঠিকই আছে, আমি মেনে চলার চেষ্টা করব, আর যে যাই আমাকে বলুক আমি সবটাই মেনে নেওয়ার চেষ্টা করব। আর সবজিটাই আমাদের বাড়িতে বেশি হয়। আমাদের মাছটা হয়, মাছটা হালকা ঝোলের জন্য করা হয়, এরকমই ব্যাপার থাকে। বা কখন একটু বললো আমাকে দাও, তখন একটু দেওয়া হয়। তো ঠিক আছে, পরে কথা বলছি আবার। তো এই দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাইয়ের জন্য আমি হরলিক্স বানিয়ে এনেছি, আর এই যে বিস্কুট নিয়ে এসছি, এই যে তোমাদের দাদাভাই খাবে। আর এই দেখো মা হচ্ছে, সেই বললাম বদ্রীনাথে পুজো দিয়ে এসছে, যে বাবা বদ্রীনাথের ধাগা নিয়ে এসছে, প্রসাদ নিয়ে এসছে ওর জন্য। এই যে রুদ্রাক্ষের এই যে মালা নিয়ে এসছে, ওর এটা খুব পছন্দ এটা খুব পছন্দের। তো এই দেখো, তোমাদের দাদা ভাইয়ের নামেই পুজো দিতে গেছিল, তো যাতে সুস্থ হয় বাবা বদ্রীনাথের দয়ায়। আর কি বলবো, সৎসঙ্গের মন্দিরে গেছিল। তো চলো খাইয়ে নিই, তারপরে আবার পরে কথা বলছি। এত ব্যথা, ওষুধ দিয়েও কাজ হচ্ছে না, কি যে করব বুঝতে পারছি না কিছু। দেখো কতটা মানুষটার কষ্ট, শুয়ে বসে বসতে পারে না, খালি শুয়ে শুয়ে কতদিন ভাল লাগে। আজকে 6 মাস
আমার এত কষ্ট সহ্য হচ্ছে না, আর সহ্য হচ্ছে না এত কষ্ট। আমি এই কথা বলছি কেমন দম আটকে যাচ্ছে বুকের থেকে। কথা কম বলো, কথা বলতে হবে না, চুপ আমার থাকো, দম আটকে কেমন যাচ্ছে। চুপচাপ থাকো, কথা বলো না এখন। আমাকে তো যাই হোক, কি করব বুঝতেও পারি না। আর তোমরা অনেকে কমেন্টস করেছো আমাকে, অনেকে না একজন বলেছে যে ওই সব আত্মীয় স্বজনদের কথা বাদ দাও, ওই তো একঘেয়েমি কথা। তো ওগুলো বাদ দেওয়ার মধ্যে না আমাদের ভিতরে চলে আসে, তাই বলি তো আজকের থেকে বাদ দাও, ওইসব আমরা বলবো না, তোমাদের শুনতে যখন ভালো লাগে না। আসলে আমাদের কষ্টটা আমরা বলার চেষ্টা করি যে তোমাদের সাথে শেয়ার করলে তোমাদের দাদা ভাইয়ের আমার একটু ভালো লাগে, মনের জোর পাই, তাই। তো বাদ দাও, আজকের থেকে বলবো না, আজকের থেকে ভালো কথা বলার চেষ্টা করব। আসলে মনে চলে আসে তো, রেগুলার হচ্ছে গিয়ে করে বলে, তাই তার জন্য বলে ফেলি। তো যাই হোক, তো কোন আত্মীয় স্বজন বলবো না। ওই যে শ্বশুর বাড়ির সবার কথা, বাবা মা ওদের কথা ও অনেকে শুনতে ভালো লাগে না, সেটা আমাদের কমেন্টসে বলেছে। তো বাদ দাও, ওই সমস্ত কথা আমরা বলবো না। আসলে আমার থেকেও তোমাদের দাদা ভাই একটু বললে তোমাদের কাছে মনটা ভালো থাকে, তাইও বলতে চাই, সে বাদ দাও। আর যাই হোক বন্ধুরা, তো ভগবানের নাম নিয়েই চলি, রাধারানীর নাম নিয়েই চলি। আমি জানি একদিন না একদিন রাধারানীর সব কিছু ঠিক করে দেবে, আর কিছু বেশি কিছু বলার নেই। তো চলো ড্রেসিংটা করি, তোমাদের দাদা ভাইয়ের যদি শরীরটা ততক্ষণে একটু ভালো লাগবে, তারপরে আমি ড্রেসিং করবো, কারণ নইলেও করতে দেবে না। এই দেখো আমাদের এই ঘরগুলো কোনো কিছু প্লাস্টার হয়নি, ছোট ছোট এই ঘরগুলো। কি হচ্ছে? পায়ে যন্ত্রণা করছে খুব। ওরে মা, ও বাবা গো, ও মা গো, ও বাবা গো, পায়ে হাত দিও না, হাত দিলে যন্ত্রণা করছে। ওরে বাবা রে, বিষ লাগছে, বিষ লাগছে কেমন। দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই না খুব পায়ে যন্ত্রণা করছে। ওরে বাবা, ওরে বাবা, বিষাক্ত লাগছে। কেমন লাগছে। ড্রেসিং করবো বলে এসেছিলাম, তো ড্রেসিংটা করতে পারলাম না। ওরে বাবা গো, বলছে আমার পায়ে খুব ব্যথা করছে, যন্ত্রণা করছে, বিষাক্ত লাগছে কেমন, বিষাক্ত বিষের মতো। বাবা, বিষাক্ত বিষের মতো লাগছে পায়ের মধ্যে, এত যন্ত্রণা। কি বলবো বলো। দেখো বন্ধুরা, বাবা বাজার থেকে যে ছোট ইলিশ মাছ নিয়ে এসছে, আর লোটে মাছ এনেছে, আর ওই যে চাপিডাঙ্গা কি মাছ বলে ওই এনেছে। তো আজকে ইলিশ মাছটা আর লোটে মাছটা রান্না করে নেব। তোমাদের দাদা ভাই খেতে চেয়েছিল লোটে মাছ, তাই বাবা বলছে ঠিক আছে চল দেখি গিয়ে, পাওয়া যায় নাকি, তাই নিয়ে এসছে। তো এখন রান্না হবে, আমাকেই রান্নাটা করতে বললো বাবা। তো আলু বলছি, সরি, বেগুন দিয়ে ঝোল হবে। হ্যাঁ, এই যে মাছটা আমি ভাজবো, ভেজে বেগুন দিয়ে ঝোল করব। আর এই যে মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এইটা লোটে মাছ আছে। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য শাক ভাজা করবো। চলো পাতলা করে ঝোল রান্না হবে, চলো রান্না বান্না করে নিই, তারপরে কথা হচ্ছে। দেখো মাছগুলো ভেজে নিচ্ছি, আর বেগুনটা বোন কেটে দেবে। চলো দেখো বন্ধুরা, তোমাদেরকে বললাম যে আমি খাওয়া দাওয়া করেছি, পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে কথা বলছি। তো খাওয়া দাওয়া করে তারপরে বিকেলবেলা তোমাদের দাদাভাইকে বাবা, মানে আমার বাবা একটু ব্যায়াম করালো, ব্যায়াম ট্যাম করে তারপরে বোন হচ্ছে গিয়ে ভাত ঠাত বাড়লো, সবাই খেয়ে দিয়ে মা, আমি, বোন, বাবা, তোমাদের দাদাভাই সবাই একসাথে খাওয়া দাওয়া করে তারপরে একটু শুয়েছিলাম। তোমাদেরকে বলেছি আমার শরীরটা খুব বেশি ভালো না, তার জন্য শুয়ে টুয়ে এই এখন উঠছি। চলো দেখাই মেয়ে কী করছে, ওর তোমাদের দাদা ভাই কী করছে, চলো দেখে নিই। দিন করাচ্ছে এই আর কি, যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা এই তো আছে। সে তো থাকবে ব্যথা, কখনো ব্যথা, আমার ব্যথা পুরোপুরি কমে না গো, পুরোপুরি কমে না। ওই একটু কমলে সে আবার ওই এক পা, ওই পাটা তো ধরাই যায় না, বা পাটা নাড়া লাগলে, তার জন্য ব্যায়ামটাও ঠিক করে, ব্যায়ামটা ওই পার জন্য কিছুই করা যায় না। এত যন্ত্রণা জ্বালা দিয়েছে আমাদের ওই পাটার মধ্যে, ওই পাটার জন্য আরও অন্য অন্য জায়গায় কিচ্ছু করা যায় না। বাবাটা আমার হাত দিলেই আরও যন্ত্রণা বেড়ে যায়। তো যাই হোক
চলো দেখি মেয়ে কি করছে। দেখো মেয়ে হচ্ছে ওই আন্টির কাছে পড়ছে, তো ওর পড়াটা নিয়েও বসে পড়েছে, ফোনেই পড়ছে, অনলাইন ক্লাস করছে। তোমাদেরকে বলেইছিলাম যে ওকে তোর আমি পারিনি বাবা, একটুখানি আলোটার দিকে ঘুরে বস, এইভাবে বস, হ্যাঁ হ্যাঁ। তো দেখো ও পড়াশোনা করছে আর আমি তোমাদের দাদাভাইয়ের কাছে বসে রয়েছি। চলো, তো এই দেখো তোমাদেরকে যেটা দেখাবো, এই যে আমার গুগল অ্যাডসেন্স এসেছে। তো দেখো তোমাদেরকে ভালো করে আমি দেখাচ্ছি। এই যে দেখো গুগল অ্যাডসেন্স এসেছে। তো জানি না এখান থেকে আমি কবে পেমেন্ট পাবো সেটা তো জানি না, কিন্তু আমার ভীষণ দরকার গুগল অ্যাডসেন্স থেকে আমার যে চিঠিটা এসেছে। আমি ভীষণ খুশি, আমি আমার পরিবারের সবাইকে খুব 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 ধন্যবাদ। তুমি কি বলবে? হ্যাঁ, খুশি তো হয়েছি। দেখা তাড়াতাড়ি তোমার ভালো হোক, ভালোভাবে এটা হোক। টাকাটা যদি ঢোকে তাহলে হ্যাঁ। ট্রিটমেন্ট হবে, তোমার কিছু, মেয়েটা মানুষ হবে, এটাই। আরও 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 বেশি হোক। আর আমরা চাই আমি যদি জীবনে কোনোদিনও বড় হতে পারি তোমাদের দাদা ভাইয়ের মতো, যদি এরকম কেউ থাকে তো তাদেরকে আমি হেল্প করতে চাই, বা আমি চাই যে এরকম মানুষদের পাশে দাঁড়াতে। তো ভগবানকে একটাই কথা বলি যে ভগবান সবার মুখ তুলে চাও, আমার যে শত্রু তাকেও তুমি এরকম আমার পরিবারটা যা হলো পরিবারটার সাথে, তাদের সাথে কখনোই যেন না হয়। সবাই খুব ভালো থাকুক, আর সবাই সবাই সাবধানে ক্রস করো। আর প্লিজ কেউ যদি পড়ে থাকে তোমাদেরকে একটাই কথা, রোডের পাশে তোমরা সবাই একটু প্লিজ, আর নাই হোক একটু হসপিটালে পুলিশকে খবর হ্যাঁ পুলিশকে একটু খবর দিও তোমরা, যাতে ওনারা একটু তোমরা ভর্তি করে দেয়। ভয় না পেলে, ধরতে পারলে না, যে ধরতে ভয় পাচ্ছ আমারে কি বলবে না বলবে, কী করবে, তো তোমার দরকার নেই। তুমি পুলিশকে খবর দিও যে এরকম একজন পড়ে রয়েছে, এই রয়েছে, তারা এসে একটা কাজ তো তারা কিছু না কিছু একটা করবে। হ্যাঁ, সেটুকু কাজ করো। তো সবাই একটু আমার ওই, কাছে তো আমার কাছে তো সেটুকু করেনি। তোমাদের দাদা ভাই বলছে যে আমার তো ওই পড়ে থেকে আরো বেশি হয়েছে, আমার তো কেউ সেটুকুও ধরেনি, করেনি। সারা দিন সারা রাত পড়া ছিল। তো যাই হোক বন্ধুরা, তোমরা এই কাজটা আর করো না প্লিজ। কেউ যদি থাকে সবাইকে হেল্প করো, তার ফ্যামিলিটা হয়তো বা বেঁচে যাবে। দেখো আমরা তো আমরা সবাইকে এতটা টাকা দিয়ে পারবো না, কিন্তু আমাদের মতন এরকম যেন সবার এরকম অবস্থা না হয়। আমাদের অবস্থাটা কেউ এসে না দেখলে বুঝতেই পারবে না যে আমাদের কী অবস্থা, কী পরিস্থিতি চলছে। হাসি মুখে থাকি বলে অনেকে হয়তো বা ভাবে এদের কোনো কষ্টই নেই, দুঃখই নেই, এরা হাসি মুখে থাকে, কিন্তু আমি তো বুঝতে পারছি যে আমার শেষ সম্বল সেটুকু নিয়ে আমি তুলতে যাচ্ছি। তো আমার মেয়ের ভবিষ্যতের পরে কী হবে আমি জানি না, কিন্তু মনের জোর নিয়ে এগিয়ে যাই যে আমি পারবই, কিন্তু এই ইউটিউব থেকে আমি পারবো কিছু না কিছু। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। সবাই বেশি বেশি করে প্লিজ শেয়ার করো, যাতে আমি এখান থেকে একটু বেঁচে যেতে পারি, এইটুকানি। তো সবাই ভালো থাকো, আমরাও ভালো থাকবো। আবার দেখা হচ্ছে পরের একটা ব্লগে। তোমাদের সাথে দু একটা কথা বলি। তোমাদের দাদা ভাইয়ের নামে না এলআইসি ছিল। এবার এলআইসিগুলোতে ব্যাপারটা এমন হয়েছে যে এখন যেহেতু তোমাদের দাদাভাই তো একদম পুরো মানে উঠতেই পারছে না, বসতে পারছে না, বা কখনো পারবে কি পারবে না তারও ঠিক নেই। তো দেখো এই যে আমি এলআইসির কাগজপত্রগুলো বাড়ির থেকে নিয়ে এসেছি। এবার ব্যাপার হচ্ছে গিয়ে আমার যেটুকানি টাকা জমেছে সেটুকানি যদি আমাকে দিত, হয়তো বা তোমাদের দাদাভাইয়ের ট্রিটমেন্ট করতাম। জানি ওরা দেবে না, আমার যা জমবে আমার সেখান থেকে দেওয়া হয় না তো 1 বছর। এমনি হচ্ছে গিয়ে আমার 1 বছর তোমাদের দাদা ভাইয়েরটা দেওয়া হয়নি। তোমার তো 1 বছর না, এবার অনেক বেশি। এবার কি হয়ে গেছে ব্যাপারটা, ওরা হচ্ছে তো যেটুকানি আমার জমেছে অন্তত এইসব ইনকোয়ারি করে দিতে পারতো আমাকে, কিন্তু ওখান থেকে কেটে কুটে নিয়ে হয়তো বা 1,10,000, কোনোটায় হচ্ছে 70, এরকম জমলে ওরা পুরো হাফেরও কম দেয়, এরকম হয়ে গেছে, হাফ দেবে হয়তো বা। তো দেখো এই পরিস্থিতিতে এতটা কেটে নেওয়াটা উচিত না। তো যাই হোক বন্ধুরা, তোমরা আর যাই করো কেউ এলআইসি করো না, এলআইসি খুব বাজে জিনিস। মানুষ মরে গেলেই একমাত্র ওরা দেবে, আর যে অ্যাক্সিডেন্ট মানে তো মৃত্যুর সাথে সে লড়ছে, তবু টাকাটা পেলে তো আমাকে পুরো দিতে হবে না, মানে আমাকে ওদের পুরোটা দিতে হবে না, বরং আমার যেটুকানি জমেছিল সেটুকানি দিলেও আমি তোমাদের দাদাভাইকে একটু ট্রিটমেন্ট করতে পারতাম। দেখো এলআইসি মানুষ করে, ওরা শুধু মৃত্যু মানে মরে গেলেই ওরা হচ্ছে দেবে। এবার মরে গিয়েও যে বেঁচে থাকবে তার ট্রিটমেন্টের জন্য তো তোরা যেটুকানি জমবে সেটুকানি তো দিতে পারিস, পুরোটা আমাকে দিতে হবে না।
তো সেটুকানি ওরা দেবে না। তো আর যাই করো বন্ধুরা, এলআইসি অন্তত করো না। আমি এটুখানি তোমাদেরকে অনুরোধ করবো, এলআইসি একদম ভালো না। আমার মনে হয় তার থেকে যদি আমি ব্যাংকে রাখতাম 1,000 করে, তাই না, তাও আমি অন্তত সুদও পেতাম আর আমার পুরো টাকাটাই পেতাম। কিন্তু আমি ভুল করে ফেলেছি। যাই হোক, আমি কথা বলবো আজকে এজেন্টের সাথে, দেখি ওনারা কে কী করতে পারে। করতে তো পারবেই না, ওরাও যেটুকানি দেওয়া সেটুকানিই দেবে, আমিও জানি। আর দেখো বন্ধুরা, আমি রেখেও বা কী করবো, আমার তো এখন টাকার দরকার। ওরা বেকার বেকার আমার টাকাটাকে খাটাবে আর আমার সব সব শেষ। এই যে আমার শেষ সম্বলটুকু, এই যে এলআইসি পুরো শেষ। আমার মেয়ের নামে ছিল, মানে তোমাদের দাদাভাই এর নামে ছিল, মেয়ের নমিনি ছিল, আমার নামে একটা ছিল, তোমাদের দাদাভাইয়ের নামে আর দুটো ছিল। তো এরকম করে করে আমার এই শেষ সম্বল, এই এলআইসিগুলো আমি সব তুলে নিতে যাচ্ছি। তোমাদের দাদাভাইয়ের পিছনে যেটুকানি পারবো খরচা করব। আমার এরপরে আর কিচ্ছু নেই। এরপরে যদি হাত তুলে হ্যাঁ, এরপরে যদি ইউটিউব থেকে আমার কিছু ইনকাম আসে, তাহলে তোমাদের দাদাভাইয়ের ওই ট্রিটমেন্টটুকুনি চলবে, নয়তো বা না, এখানেই ফুল স্টপ করতে হবে। হয়তো বা ওষুধটুকুনি শুধু আনতে পারবো, বাবার ভাই মিলে যেটুকানি করবে ওই ওষুধটুকুনি, তাছাড়া আর আমি আর কিচ্ছু করতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, অনেক লম্বা, সত্যি লম্বা সময়ের অনেক লম্বা আমার হচ্ছে গিয়ে যায় না, সত্যি সময় পেরোনো যায় না যে আমি কি করব না করব। তোমরা তো জানোই আমি হচ্ছে গিয়ে মানে ব্রেনটা আমার থাকে না যে আমি কি করে এই পরিস্থিতির থেকে বেরোবো। ও আর একটা তোমাদের সাথে তো শেয়ারই করলাম না, তো দাঁড়াও তোমাদেরকে একটু শেয়ার করি, তোমাদের হয়তো ভালো লাগবে, একটুখানি দেখো।